আমি যখন ঢাকা কলেজের ভিপি ছিলাম তারা ছিল, তারা এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? জাতীয় নির্বাচন একটি মীমাংসিত ইস্যু। যে মীমাংসিত ইস্যু হয়েছিল লন্ডন বৈঠকে ডক্টর ইনোজ এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, যেটা ফয়সালা হয়েছিল যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু আজকে একটি গোষ্ঠী নির্বাচনকে পিছনের একটি ষড়যন্ত্রে তারা মেতে আছেন। কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এটা কি জানেন? এটা দর কষাকষি। একটি গোষ্ঠী দর কষাকষি বিএনপিকে একটু চাপে রাখা, কিন্তু বিএনপি গুলো অলরেডি সেটা বুঝে ফেলেছে। গতকাল আমাদের চকরিয়াতে আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন ভাই এই কথাটা খুব স্পষ্ট ভাষা বলে দিয়েছে। 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিনা ভোটে, তারাও কোনো টিকতে পারেনি, বাধ্য হয়েছে। এক মাসের আন্দোলন 16 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে, তারপরে শেষ ফিনিশিং দিয়েছে এদেশের ছাত্র জনতা, রিকশাওয়ালা, শ্রমিক, মাদ্রাসার ছাত্র, তারা দিয়েছে। দিয়ে এক মাসে গণহত্যা করেছে 1400 লোকের। তারপরে শেখ হাসিনা বাংলার বর্ষ থেকে পালিয়েছে। তাই নেতৃবৃন্দ বলবো, নির্বাচন নিয়ে তাল বাহানা করবেন না, নির্বাচন সঠিক সময় হয়ে যাবে। আমি এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। উনি যে ওনার উপদেষ্টারা আজকে প্রতিটি ক্ষেত্রে বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আর যে যারা কিছু গোষ্ঠী আছে তারা চাচ্ছে নির্বাচনটাকে কিভাবে পিছানো যায়, কোনো লাভ হবে না। তাই আজকে নেতৃবৃন্দ জিয়া পরিষদের সমস্ত বিজ্ঞ লোকরা এখানে আছেন, অফিসিয়াল লোকরা, সবার প্রতি আহ্বান, আপনারা যার যার অবস্থান থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে প্রস্তুত থাকুন। আমাদের নেতা জনাব তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে এদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসে ইনশাআল্লাহ। এই যে খুন খারাপি হয়েছে, গুম করেছে, এর বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ হবেই হবে। সবাই ভালো থাকুন।